हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल আহিলিস ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা জায়গার সন্ধান নিয়ে এসেছি, বাঙালির অতি পরিচিত এবং প্রিয় জায়গা দীঘা। এইবারের গন্তব্য আমাদের দীঘা। তাহলে চলো কিভাবে আমরা দীঘায় পৌঁছলাম। এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো স্নান করে রেডি হয়ে গেছি। তো এখান থেকে আমাদের স্প্ল্যানেড যেতে হবে। স্প্ল্যানেডে 7:20-তে বাস আছে। আমি যেতে যেতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। বাসে নন এসি, এসির কী ফেয়ার আছে, আর বাস ছাড়াও তোমরা ট্রেনে কিভাবে যাবে তার টাইমিং যেতে যেতে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের 7:20-তে বাস। এটা জাস্ট হট করে আমাদের প্ল্যান হয়েছে। তো ট্রেনের টিকিট তো পাওয়া সম্ভব না, আমি বাসেই যাচ্ছি। আর সাথে থাকো, কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি তোমার সাথে পুরো শেয়ার করব। আমরা স্প্ল্যানেড পৌঁছে গেছি। দুর্ভাগ্যবশত 7:20 বাসটা ক্যান্সেল হয়েছিল, তাই 8:10-এর আমরা গভর্নমেন্ট এসি বাসে গেছিলাম। গভর্নমেন্ট এসি বাসের ভাড়া 320 থেকে 370 অবধি আপ ডাউন করে, আর নন এসির হচ্ছে 145 টাকা। আর প্রাইভেট বাসে 350 থেকে 500 টাকা অবধি ভাড়া আপ ডাউন করে। এটা কিন্তু কোন দিন যাচ্ছেন তার ওপর ডিপেন্ড করে। লাস্ট মেডিকেল বাস আছে, তো সেখান থেকে টোটো ধরে নিয়েছি। তো আপনারা যদি একটু দৌড়াদৌড়ি করে নেবেন, যেখানেই যাবেন, যে হোটেলে যাবেন। তো আমাদের 100 টাকা বলেছে। চলুন তাহলে হোটেলে গিয়ে কথা বলছি। আমরা হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম ছিল AGM গ্র্যান্ড হোটেল। এইটার সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এবং আমাদের রুম ট্যুর, রুমের তারিফ সমস্ত কিছু আমি নেক্সট যে ভিডিওতে দেবো সেটা দেবো, কারণ এই ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে থাকবে। তো এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি ঢুকে। আমরা এখন এই হোটেলের সবচেয়ে বেস্ট জায়গা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই হোটেলে রুফটপে তোমার পুল আছে। তো সেখানে আগে যাব, তারপরে খিদে পেয়েছে, লাঞ্চ করব, কিন্তু আগে একটু পুলটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে। তাহলে চলো। তো লিফট করে আমরা 4th ফ্লোর এসে গেছি। আর একটা স্টেপ রুফটপ সুইমিং পুলটা যাওয়ার জন্য একটা স্টেপ সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। তো সেটাই উঠছি। পুরো একদম টপ অবধি লিফট নেই, একটা স্টেপ মতো উঠতে হবে। চলো আমরা এই হোটেলের রুফটপ পুলে চলে এসেছি। এখানে কিন্তু এটা ভীষণ একটা আকর্ষণীয় জিনিস, রুফটপের ওপর সুইমিং পুলটা। অনেকেই কী হয়, সি বিচে মানে এই গরমের মধ্যে যেতে চান না বা স্নান করতেও অসুবিধা হয় বা ভালো লাগে না, তখন আপনারা এরকম সুইমিং পুলে সারাদিনটা কাটিয়ে নিতে পারেন। আমরা তাই এখানে 2 ঘন্টা মতন ছিলাম এই পুলে। ভীষণ মজা করেছি, বেশ পুরনো স্মৃতি। অনেক দিন তো ভালো করে সাঁতার কাটা হয় না। এখানে এই পুলে একটু গা ভিজিয়ে নিলাম এই গরমের মধ্যে, বেশ ভালোই লাগলো। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করা হয়নি। এইখানে দীঘায় কিন্তু আপনারা ট্রেনে করেও আসতে পারেন। হাওড়া থেকে তাম্রলিপ্ত ছাড়ে 6:50-এ, যার সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 105 টাকা, আর এসির ভাড়া হচ্ছে 380 টাকা। এই তাম্রলিপ্তই কিন্তু আবার কান্ডারি হিসাবেও আপনার দুপুরবেলা হাওড়া থেকে ছাড়ে, সেম ট্রেন। বেশ অনেকক্ষণ জলে থাকার পর, গা ভেজানোর পর আমাদের কিন্তু এখন প্রচণ্ড খিদে পাচ্ছে। আর লাঞ্চের জন্য ডাকও পড়ে গেছে, তার একটা টাইমিং আছে এখানে লাঞ্চ দেওয়ার, তার ডাকও পড়ে গেছে। তো এবার আমরা রুমে গিয়ে চেঞ্জ করে তারপরে লাঞ্চের জন্য যাব। আমরা স্নান করে জাস্ট আসলাম, এসে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর স্নান করলে তো একটু খিদে পাই। চলো তাড়াতাড়ি যাই। কি কি অর্ডার দিয়েছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তাড়াতাড়ি গিয়ে খাই। চলো। আমরা এদের ডাইনিংয়ে চলে এসেছি। আমরা একদম সাদামাটা খাবার নিয়েছিলাম, আলু পোস্ত, চিকেন, ডাল আর ভাত, কারণ আর বেশি ভ্যারাইটি খেতে ইচ্ছা করছিল না। এমনিও মানে খুব ঘুমও পাচ্ছে। লাঞ্চ সারা হয়ে গেছে, তো
লাঞ্চ করে রুমে আসলাম, এখন একটু রেস্ট নিয়ে নেব। বিকেলবেলা বেরোবো, এখানে ঢেউ সাগর আছে আর একটা মিউজিয়াম মনে হয় আছে, তো যেখানে যেখানে যাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। এখন একটু রেস্ট নিয়ে নিই। আর খাবারগুলো কিন্তু দারুণ ছিল, মানে তোমরা যদি এখানে আসো, আর এই রেস্টুরেন্টটা নিচে যেটা, সেটা কিন্তু বাইরের লোকেদের জন্য ওপেন, মানে এখানে থাকতেই হবে তার কোনো ব্যাপার নেই। যারা বাইরে থাকো তারা এসেও খেতে পারো, এখানে থাকলে তো যেতেই অসুবিধা নেই, এখানেই খেতে পারো। আর খাবারগুলো কিন্তু খুব ভালো। আমরা নিয়েছিলাম রাইস, ডাল, পোস্ত, আলু পোস্ত, আর এদের একটা স্পেশাল চিকেন আছে, হোম স্টাইল চিকেন, তো সেইটা আমরা নিয়েছিলাম। তো দারুণ করেছিল চিকেনটা। আর ডালটা তো রোজকার আমরা খাই মুগ ডাল, কিন্তু এদের টেস্টটা খুব ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টটা বলুন আর হোটেলটা বলুন, খুব বেশি পুরনো নয়, কিন্তু এই ইয়ারেই, এই 22শে মার্চ এই হোটেলটা স্টার্ট হয়েছে। এই কদিনে কিন্তু ভালো নাম করে গেছে এবং খাবারের টেস্ট ভীষণ ভালো। আর যারা সার্ভ করছে বা যারা স্টাফ, তাদের বিহেভিয়ারও ভীষণ ভালো। তো তোমরা এখানে আসতে পারো, আর বাইরে থাকলেও এখানে তোমরা লাঞ্চ বা ডিনার করতে পারো। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর একটু বেরোতে দেরি হয়ে গেল, তো ঘুমিয়েও পড়েছিলাম, সকালে উঠেছিলাম। তো এখন বেরিয়েছি, এখানে যে ঢেউ সাগর আছে সেটায় যাব। তো শুনলাম একদম কাছেই আছে আমাদের হোটেলটা, তো সেখানেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। তো চলো ওখানে কি কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমাদের হোটেল থেকে এই ঢেউ সাগরের দূরত্ব 700 থেকে 800 মিটারের মতন। দুটো রাস্তা আছে, একটা সামনে দিয়েও আপনারা যেতে পারেন, আর একটা নিউ দীঘা বিচের দিক থেকেও আপনারা এই ঢেউ সাগরে ঢুকতে পারেন। আমাদের আগে প্রথমে নিউ দীঘা বিচে আমরা গেছিলাম, তো সেইখানে গিয়ে পিছন দিয়ে আমরা এই ঢেউ সাগরে ঢুকেছিলাম। এই ঢেউ সাগরের ব্লগটা কিন্তু আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেকটা ভেতরে অনেক কিছু আছে, সেটা শেয়ার করব। এখন আমরা হোটেলে ফিরে আসলাম, আরেকটু কিন্তু সুইমিং পুলে যাব। আমরা এই সুইমিং পুলটায় চলে এসেছি, তোমাদের সাথে এই রাত্রের সুইমিং পুলটা শেয়ার করছি। কত কালারিং, কত ভীষণ ভালো লাগছিল এই সুইমিং পুলে। আর এই গরমের সময় তো যতটা জলে থাকা যায় ততটাই আরাম লাগবে, ততটাই ভালো লাগবে। তো রাত্রেও কিন্তু আমরা গা ভাজাতে ছাড়িনি, এটা 10টা অবধি কিন্তু ওপেন থাকে এই সুইমিং পুলে। আপনারা চাইলে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, ডিনার এখানেও নিয়ে নিতে পারেন, এই সুইমিং পুলের এখানেই আপনারা ডিনার খেয়ে নিতে পারেন। তো আমরা এখানে একটা স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, সেইটা এখানে বসেই খেয়েছি। সেটা হচ্ছে চিলি গার্লিক প্রন, দারুণ খেতে। যদি আপনারা এই হোটেলে থাকেন, এই স্ন্যাক্সটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে এই চিলি গার্লিক প্রনটা। আমার এই দীঘা ডায়েরির এই ফার্স্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা কিন্তু অবশ্যই লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। এবং ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। আর যদি বেশি ভালো লাগে, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দাও। আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে যে অল বাটনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে বলো না, তাই আমি যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে।
চলো আমাদের স্ন্যাক্স চিলি গার্লিক প্রন এসে গেছে। এরকম কিন্তু ওরা কভার করে দেয় যাতে চট করে ঠান্ডা না হয়ে যায়। ভীষণ ভালো খেতে, অবশ্যই কিন্তু এটা ট্রাই করো। এখানকার রান্না কিন্তু ভীষণ ভালো, আর এই স্ন্যাক্স আইটেমগুলো তো দারুণ। তো এটা আমাদের খুব ভালো লেগেছিলো খেতে। আমাদের ডিনারটা আমরা ঘরেই নিয়ে নিয়েছিলাম। আমি আর ডিনার করিনি, পেট ভরে গেছিলো। দুটো চাউমিন নিয়েছিলাম ছেলে আর হাজব্যান্ডের জন্য, এটা দিয়ে ডিনার ওরা সেরে নিয়েছে। তাহলে আজকের মতন এইখানেই, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঢেউ সাগর ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং আমার ভিডিওর অপেক্ষায় থেকো।